وإذا جاء رمضان বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস আসে ফতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন এই জান্নাতের স্বাগতের জন্য, এই জান্নাতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলিকে খুলে দেয়। ফতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং রমজানের বরকতের বিনিময়ে জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়। নবীজি বলছেন, শুধু তাই নয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হলো, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হলো। এখানেই কথা শেষ হয়ে যায়নি, বরং নবী বলছেন ওয়াসুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে বন্দী করে দেওয়া হয়। রমজান মাস আগমনে, এই রমজান মাসের স্বাগতের জন্য, এই রমজান মাসের প্রস্তুতি নিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলিকে খুলে দিলেন। যখন রমজান মাস আসে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা জান্নাতের 8খানা দরজা রয়েছে, সব দরজাগুলিকে তোমরা খুলে দাও। আর ঠিক ওই রকম জাহান্নামের যে দরজাগুলি রয়েছে, এই জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দাও। জান্নাতের দরজা খুলে দেওয়া হলো এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হলো। এখানেই শেষ নয়, বিশ্বনবী বলছেন ওয়াসুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানগুলোকে বন্ধ করে দাও, তাদেরকে জিজির দিয়ে বেঁধে দাও, শিকল পরিয়ে দাও। জান্নাত খোলা হলো, জাহান্নাম বন্ধ করা হলো এবং শয়তানকে বন্দী করে দেওয়া হলো। এই রমজানকে নিয়ে প্রস্তুতি করার জন্য এবার আমি আপনি চিন্তা করি, যখন আমার আপনার কাছে এই রমজান মাস আসে, তখন আমি আপনি ইবাদত করার জন্য কতটুকু প্রস্তুতি নেই। আমার আপনার কাছে কোনো প্রস্তুতি নাই। যদিও এই রমজান এমন একটা মাস, এই রমজান শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে ছাই করে দেওয়ার নাম হচ্ছে রমজান। এমন একটা বরকতময় মাস, যেই মাসে মানুষের গুনাহকে পুড়িয়ে ছাই করে দেয়, এইরকম একটা পবিত্র এবং বরকতময় মাসের নাম হচ্ছে রমজান মাস। আমি আপনি পেয়েছি, পাওয়ার পরে এই মাসের কোনো মূল্য এখন পর্যন্ত আমি আপনি আদায় করতে পেরেছি কিনা আল্লাহ ভালো জানেন। এই মাসের মধ্যে বিশেষ কিছু আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। ওই আমলগুলো আমি আপনি করতে পেরেছি কিনা, এবার আমি আপনাদেরকে কিছু আমলের কথা বলি। এবার আপনি নিজে নিজে নিজের জীবনের সঙ্গে মিলায়ে দেখবেন আমি ওই আমলগুলো কতটুকু করতে পেরেছি। কি হচ্ছে জি ভাইরা, তোমাদের হচ্ছে? হ্যাঁ, তো রমজান মাসের মধ্যে বিশেষ কিছু ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কয়েকটা ইবাদতের কথা আমি আপনাদেরকে বলবো, যে বিশাল বিশাল আকারের যে ইবাদতগুলি, যে ইবাদতগুলোর মাধ্যমে আমি আপনি গুনাহ থেকে পবিত্র হতে পারবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো, জান্নাত লাভ করতে পারবো, এইরকম কিছু ইবাদতের কথা আমি আপনাদেরকে বলবো। আপনারা শোনার জন্য প্রস্তুত আছেন তো? যে একটু কথা বলবেন, এমনিতে এদিকে বাচ্চা কাচ্চাগুলো খুব চিল্লা চেঁচা করছে। রমজান মাসের ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদত হচ্ছে সিয়াম পালন করা, রোজা রাখা। এই রোজা রাখা হচ্ছে বিশাল একটি ইবাদত, যে ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, মান সামা রমজানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি।
কোনো বান্দা যদি, কোনো আল্লাহর মুমিন বান্দা যদি এই সিয়ামকে, এই রোজার মাসের সিয়ামকে যদি ইমানের সহিত এবং ইহতিসাবের সহিত যদি পরিপূর্ণভাবে আদায় করতে পারে, আল্লাহর নবী বলছেন তার পরবর্তী জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে। ইমানের সহিত এবং ইহতিসাবের সহিত যদি আমি আপনি সিয়াম পালন করতে পারি। এবার আপনাকে হালকা করে একটুখানি বুঝিয়ে দেই ইমান কাকে বলে, ইমানের কি জিনিস, ইমান সম্পর্কে আমি আপনি কতটুক অবগত রয়েছি। ইমানের মূল যেটা জিনিস হচ্ছে তার নাম হচ্ছে তাওহীদ। এবং আমরা অনেকে যারা সিয়াম পালন করি, রমজান মাস পেয়েছি, অধিকাংশ মানুষ তাওহীদের সংজ্ঞা পর্যন্ত বলতে পারি না। তাওহীদ কাকে বলে? আল্লাহর একত্ববাদের নাম হচ্ছে তাওহীদ। তাওহীদের কথা বলতে গেলে অনেক বিস্তারিত আলোচনায় যেতে হবে, যেহেতু তার আরো অনেকগুলো কিসিম আছে। তবে আমি সেই দিকে যাচ্ছি না। আল্লাহকে এক বলে বিশ্বাস করা, তার রাসূলকে বিশ্বাস করা, তার কিতাব সমূহের প্রতি ঈমান রাখা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখা, এর নাম হচ্ছে ঈমান। এই ঈমানের সহিত যদি কোনো মানুষ সিয়াম পালন করতে পারে, এই রমজান মাসের 1 মাস 30 দিন কিংবা 29 দিন, তাহলে নবীজি বলছেন যে তার পরবর্তী জীবনের, তার জিন্দেগিতে যতগুলো সাগীরা গুনাহ আছে সবগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবে। এটা হচ্ছে সিয়ামের মর্যাদা। এই সিয়ামের মর্যাদা আরো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কুদসির মধ্যে বলেন, as-sawmu li wa ana ajzi bihi। এই সিয়াম এমন একটি ইবাদত, যে ইবাদতটা স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করা হয় এবং এই সিয়ামের প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। এই ছাড়া যতগুলি ইবাদত আছে, যতগুলি আল্লাহর উপাসনা রয়েছে, যে কোনো ইবাদতের বিনিময়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দান করেন, তখন ফেরেশতাদেরকে আদেশ করা হয় তোমরা আমার বান্দাকে তার বিনিময়ে দিয়ে দাও। ফেরেশতাদের বিনিময়ে তাদেরকে দেওয়া হয়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে, সিয়াম এমন একটি ইবাদত, যে ইবাদতের বদলা আমি আল্লাহ স্বয়ং নিজ হাতে তোমাকে দেব। কোন ফেরেশতার মাধ্যমে নয়, কোন ফেরেশতাকে দিয়ে নয়, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো প্রতিদান চাইব আমি আল্লাহ তোমাকে দান করে দেব। আমরা অনেকে আবার অনেক কথা শুনেছি, অনেক জায়গায় বলে যে এই রমজান মাসের ফজিলত হলো, যদি কোনো মানুষ অন্য মাসে 1 টাকা দান করলে যা নেকি পায়, রমজান মাসে 1 টাকা দান করলে অন্য মাসের 70 টাকা দান করার সমপরিমাণ নেকি পায়। যদিও এই হাদিসটা দুর্বল, এই হাদিসটা ঠিক নয়। 1 টাকা দান করলে যে আপনি কত নেকি পাবেন এটা স্বয়ং আল্লাহই জানে, কেউ বলতে পারবে না। এটা হচ্ছে সিয়ামের ফজিলত। আপনি যদি এই মাসে 2 রাকাত নফল সালাত আদায় করেন, এর বিনিময়ে যে কত আল্লাহ রাব্বুল আলামিন দেবে এটা আল্লাহই ভালো জানে, কেউ বলতে পারে না। যেহেতু আল্লাহ বলছেন যে সওম হচ্ছে আমার জন্য, সিয়াম হচ্ছে আমার জন্য এবং আমি আল্লাহই তার প্রতিদান দিয়ে থাকি, অতএব ওই আল্লাহই ভালো জানে তিনি কতগুলি প্রতিদান দান করবে। এটা হচ্ছে সিয়ামের মহত্ব। এই সিয়ামকে শুধু আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামকারীদের জন্য জান্নাতে একটা আলাদা দরজা রেখেছেন। জান্নাতের মধ্যে যখন সবাই আমরা প্রবেশ করব, সবাই নিজ নিজ দরজা দিয়ে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন,
ওই সময় একটা দরজা আলাদা করে দেওয়া হবে এবং ওই দরজায় শুধুমাত্র ওই সমস্ত বান্দা বান্দীদেরকে ডাকা হবে যারা সিয়াম পালন করেছে, রোজা রেখেছে, তাদের জন্য আলাদা করে দরজা দিয়ে দেওয়া হবে। তারা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। ওখানে কোনো সালাত আদায়কারী প্রবেশ করতে পারবে না, কোনো সাদাকা প্রদানকারী সেখানে প্রবেশ করতে পারবে না, সেখানে আপনার ভালো আচরণকারী প্রবেশ করতে পারবে না। ওই দরজাটা শুধুমাত্র একজন সিয়াম পালনকারীর জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে। এই মাসের যতগুলো ইবাদতের কথা আমি আপনাদেরকে বলবো, তার মধ্যে সর্বপ্রথম ইবাদত হচ্ছে সিয়াম পালন করা। এবার আমি আপনি যখন সিয়াম পালন করব, এই সিয়াম পালন করার জন্য অনেকগুলি নিয়ম রয়েছে ও কিছু পদ্ধতি রয়েছে। এই পদ্ধতি অনুযায়ী যদি সিয়াম পালন করি তবে আমার আপনার সিয়াম আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি ওই পদ্ধতি অনুযায়ী আমি আপনি সিয়াম পালন না করি তবে কিন্তু আমার আপনার সিয়াম কবুল হবে না। শুধু সকালবেলাতে সাহারি খেলাম আর সারাদিন না খেয়ে থাকলাম, সন্ধ্যার সময় ইফতারি করে নিলাম, এর নাম সিয়াম নয়। এর নাম শুধু সিয়াম নয়, এর নাম রোজা নয়। রোজা রাখতে হলে সিয়াম শব্দটাকে আগে বুঝেন। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। ভালো করে বুঝে নেন কথাটা। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। যতগুলো অন্যায় কাজ আছে, যতগুলো আল্লাহর নাফরমানি আছে, যতগুলো গুনাহের কাজ আছে, সবগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। সবগুলো থেকে বিরত থাকতে হবে। যদি আপনি সিয়াম পালন করেন আর সারাদিন যদি আপনি কাউকে গালি দেন, মুখের ভাষা খারাপ করেন, তাহলে আপনার সিয়ামের কোনো মূল্য থাকে না। নবীজি বলছেন যে যে সিয়াম রাখলো এবং গালি দিতে থাকলো, গালি দেওয়া ছাড়লো না, তাহলে তার না খেয়ে থাকা, না পান করে থাকাটা আল্লাহর কাছে কোনো মূল্য রাখে না। ওই সিয়ামের কোনো দাম নাই। এই জন্য আপনাকে যদি সিয়াম রাখতে হয় তাহলে সিয়াম অবস্থাতে আপনাকে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। এর নাম হচ্ছে সিয়াম পালন করা। এই মাসের সবচেয়ে বড় ফজিলতের ইবাদত হচ্ছে সিয়াম পালন করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে তারাবির সালাত আদায় করা। নবীজি বলছেন, মান কামা রমজানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যদি কোনো মানুষ ইমানের সহিত, ইহতিসাবের সহিত, আল্লাহর প্রতি বিশ্বাসের সহিত যদি সিয়াম পালন করে, লাইলাতুল রাতের সালাত যদি আদায় করে, অর্থাৎ তারাবির সালাত যদি আদায় করে, তবে তার জীবনের পরবর্তীর সমস্ত গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। তারাবির সালাতের এটা গুরুত্ব যে যদি কোনো মানুষ ঈমান এবং ইহতিসাবের সহিত যদি তারাবির সালাত আদায় করে থাকে, তাহলে তার জীবনের পরবর্তী সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। এবার তারাবি সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলি। বিভিন্ন এলাকাতে বিভিন্ন রকম ভাবে তারাবি পড়া হয়। অনেক জায়গাতে এমন ভাবে তারাবি পড়া হয়, এরকম মনে হয় যে 5G তো এখনকার যুগে, বর্তমান সময়ে এখন 5G লঞ্চ হয়েছে, আর তারাবির সালাত 6G আর 7G তে চলছে। মানে এশারের নামাজ, তারাবির সালাত মানে এত গতিতে পড়া হয় যে ইমাম সাহেব যে কি বললো আর মুক্তাদি কি বললো, মানে একসাথে দিলে এগুলো ভালো হতো না। তো এই তারাবির সালাত কিভাবে আদায় করা হয়, কোনো জায়গার নাম বলছি না, এক জায়গাতে কয়েকদিন আগে একটা তারাবি পড়লাম।
এশারের নামাজ থেকে নিয়ে তারাবির নামাজ সম্পূর্ণ, এশারের 4 রাকাত, তারপরে সুন্নাত এবং তারাবির 11 রাকাত নামাজ 35 মিনিটের মধ্যে সমস্ত শেষ। এবার আপনি চিন্তা করেন যে কি গতিতে নামাজ পড়া হচ্ছে। এইরকম ভাবে যদি কোনো মানুষ তারাবির সালাত আদায় করে, তবে তার জন্য কি তার পরবর্তী জীবনের সমস্ত গুনাহ মাফ করা হবে? বলেন। এইরকম ভাবে নয়। তারাবি শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম করা। কি করা? বিশ্রাম করা। তারাবি শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম করা। আর আমরা তারাবিকে এমন গতিতে পড়ছি, মনে হচ্ছে যে একবারে এমার্জেন্সি লেগে আছে, যে সালাম ফিরলে এখন বাথরুমে যেতে হবে। অনেক জায়গাতে সূরা ইখলাস দিয়ে তারাবি শেষ করছে ইমাম সাহেব, তারপরেও বলছে মৌলভী সাহেব একটু তাড়াহুড়া করেন না। মিডিয়াওয়ালা না আসলেও হয় না, আর মিডিয়াওয়ালা আসলেও খুব ঝামেলা করছে। জি, মাশাআল্লাহ, আপনাদের এখানে আজকে তারাবি সুন্দর, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। তবে এইরকম ভাবে যদি আমরা তারাবি পড়তে পারি ঈমান এবং ইহতিসাবের সহিত, তবে ওই তারাবির কথা রাসূল বলছেন যে মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যদি কোনো মানুষ ঈমান এবং ইহতিসাবের সহিত তারাবির সালাত আদায় করতে পারে, তবে তার জীবনের পিছনে যতগুলো সাগিরা গুনাহ করে এসেছে সবগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তারাবির সালাতের গুরুত্ব। রমজান মাসের যে ফজিলত কথা বলছিলাম, 1 নম্বরে হচ্ছে সিয়াম পালন করা, 2 নম্বরে হচ্ছে তারাবির সালাত আদায় করা, 3 নম্বরে হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এই মাসের মধ্যে অবতীর্ণ করেছেন। এই মাসের মধ্যে আল্লাহ এই কোরআনকে নাযিল করেছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করেছি। এই রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করার মানে আপনাকে বলা হচ্ছে যে এই রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করেছে, মানে কোরআন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানকে আল্লাহ আপনার কাছে মূল্যবান হিসাবে প্রমাণ দিতে চেয়েছে। মনে করেন যে একটা প্রোগ্রাম হচ্ছে এবং ওই প্রোগ্রামে বলা হচ্ছে যে এই যে প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামের যিনি প্রধান অতিথি আছেন তিনি হচ্ছেন আমাদের জেলার এমএলএ। আমাদের জেলার এমএলএ এই প্রোগ্রামের প্রধান অতিথি। এর মানে এমএলএকে দ্বারা আপনার এই প্রোগ্রামের কি করা হচ্ছে? সম্মান বৃদ্ধি করা হচ্ছে। বুঝতে পারলেন না কথা আমার? এমএলএর নাম দিয়ে এই প্রোগ্রামের কি করা হচ্ছে? সম্মান বৃদ্ধি করা হচ্ছে। আল্লাহ বলছেন যে শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআনকে রমজান মাসে অবতীর্ণ করেছি। কোরআনকে দিয়ে এই মাসের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেছে। এই কোরআনের কারণে রমজান মাসের ফজিলত এত বেশি হলো। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে লাইলাতুল কদরের রাতে নাযিল করেছি। ওই লাইলাতুল কদর কি তোমরা জানো যে ওই লাইলাতুল কদরটা কি? ওই লাইলাতুল কদরটা কি তোমরা জানো না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। একজন মানুষ যদি 1000 বছর ধরে ইবাদত করে, তবে ওই 1000 বছরে যতটুকুন ইবাদত করবে, একজন মানুষ যদি লাইলাতুল কদরের রাতে ইবাদত করে, তবে ওই লোকটা 1000 মাসের চাইতেও বেশি উত্তম ইবাদত করবে। এর নাম হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরটা কেন এত দামি হলো? কারণ ওই রাতে কোরআন নাজিল হয়েছে। ওই রাতে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে।
কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাস মূল্যবান হয়ে গেল। কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদর হাজার মাসের উপেক্ষা উত্তম হয়ে গেল। ওই কোরআন নাজিল হওয়ার কারণে যে নবীর ওপরে নাজিল হয়েছে ওই নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী হিসাবে প্রমাণিত হয়ে গেল। ওই কোরআন যে উম্মতের ওপরে নাজিল হয়েছে ওই উম্মত পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে প্রমাণিত হয়ে গেল। এত মর্যাদা এত মূল্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতীদের জন্য রেখেছেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে। তাদের মর্যাদা আমার আল্লাহর কাছে এত বেশি এত বেশি, অনেকগুলি নবী আল্লাহর কাছে দোয়া করত যে আল্লাহ আমাকে তার উম্মত হিসেবে প্রেরণ করলে আমি ধন্য হয়ে যেতাম। কিসের কারণে? কোরআনের কারণে। তবে যে মাসে কোরআন নাজিল হলো সেই মাস সবচেয়ে উত্তম। যে রাতে কোরআন নাজিল হলো সেই রাত হাজার মাসের চাইতেও বেশি উত্তম। যে নবীর ওপরে কোরআন নাজিল হলো সেই নবী সবচেয়ে উত্তম নবী। যে উম্মতের ওপরে কোরআন নাজিল হলো সেই উম্মত হলো পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। এত মর্যাদা এবং এত মহা মূল্যবান একটি গ্রন্থ আমার আপনার কাছে রয়েছে, অথচ ওই কোরআন খানা এখন পর্যন্ত আমি আপনি পড়ার মতো তৌফিক পেলাম না। রমজান মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, এত মূল্যবান মাস, এই মাসেও আমরা কোরআন খোলার মতো সময় পাই না। কোরআনের একটা আয়াত পড়ব, একটা আয়াত বুঝবো, একটা আয়াতের তাফসীর দেখব, এইরকম সময় আমার আপনার কাছে হয় না। এই কোরআনকে এমনি সময়তেও যদি কেউ পড়ে, আল্লাহ রাসূল বলছেন যে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, কোন মানুষ যদি কোরআনের একটা অক্ষর পড়ে তবে তাকে 10টি নেকি দান করা হয়। যে কোনো সময়, রমজানের বাইরে যদি কোনো মানুষ কোরআন পড়ে তার কথাও বলা হচ্ছে যে তাকে একটা অক্ষর পড়ার জন্য, একটা হরফ পড়ার জন্য 10টা নেকি দান করা হয়। আলিফ লাম মিম লাইসা বিহারফিন ওয়ালাকিন আলিফুন হারফুন লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলছেন আমি তোমাদেরকে বলিনি আলিফ লাম মিম একটা শব্দ, আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, মিম একটা শব্দ। কোন মানুষ যদি আলিফ লাম মিম পড়ে থাকে তবে 3খানা অক্ষর পড়েছে, 3টা অক্ষরের বিনিময়ে তাকে 30খানা নেকি দান করা হবে। এবার একটা কথা বলছি, খুব ভালো করে লক্ষ্য করে শুনেন। যেই কোরআন রমজান মাসকে ফজিলতপূর্ণ করে দিল, যেই কোরআন লাইলাতুল কদরকে সম্মানী করে দিল, যে কদর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ নবী করে দিল, যে কোরআন এই উম্মতকে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিল, ওই কোরআন যদি আমি আপনি না পড়ি তাহলে কি আমরাকে ছেড়ে দেওয়া হবে? কি মনে করেন আপনারা? আপনাদের কি মনে হয় যে কোরআন না পড়লে কি হবে? মনে করেন যে মাগরিবের সালাতের আগে আমরা 2 রাকাত সুন্নাত পড়তাম, যদি পড়ি তাহলে নেকি পাবো, আর যদি না পড়ি তাহলে গুনাহ হবে না। তো এইরকমই কোরআন যদি পড়ি তাহলে নেকি হবে, যদি না পড়ি তাহলে কি গুনাহ হবে না? এরকমটা মনে করেন আপনারা? যে যে আল কোরআন ইয়াতাকাল্লামু ইয়াউমাল কিয়ামা, কোরআন কিয়ামতের দিন কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে যারা পড়েছে, কোরআনকে পড়েছে, তাদের জন্য সুপারিশ করবে এবং আল্লাহকে বলবে এই বান্দা আমার জন্য রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে, আমাকে পড়েছে এবং বুঝেছে, আমার প্রতি আমল করেছে, অতএব আল্লাহ তুমি এই বান্দাকে জান্নাতে প্রবেশ করাও। কোরআন এই কথা আপনার, যদি আপনি তাকে পড়ে থাকেন তবে আপনার পক্ষে বলবে। আর যদি আপনার বাড়িতে কোরআন আছে, তাকের ওপরে শুধু সাজিয়ে রেখেছেন,
দিনে 5 বার করে কোরআনের চুমো খায় কিন্তু কোরআন পড়ে না। তবে কোরআন যদি কথা বলে, তবে কোরআন আপনার পক্ষেও কথা বলতে পারে এবং আপনার বিপক্ষেও কথা বলতে পারে। আপনি যদি কোরআনকে নিজের পক্ষে করার মতো করে থাকেন, আপনি যদি কোরআন পড়ে থাকেন, কোরআনকে বুঝে থাকেন, কোরআনের প্রতি যদি আমল করে থাকেন, তবে আপনার পক্ষে কোরআন কথা বলবে। আর যদি আপনি কোরআনকে শুধুমাত্র সাজিয়ে রেখে দিয়ে থাকেন, কোরআনের কোনোদিন যদি খোলার যদি আপনার সময় না হয়, কোরআন যদি পড়ার সময় না হয়, কোরআনকে কোনোদিন বুঝার যদি তৌফিক না হয়, তবে ওই কোরআন সেদিন তোমার বিরুদ্ধে কথা বলবে। কোরআন সেদিন আমার আপনার পক্ষে কথা বলবে। যেমন আপনার হাত, আপনার পা আপনার বিরুদ্ধে কথা বলবে। আজকে যেই হাত দ্বারা অন্যায় করি, যেই পা দ্বারা অন্যায় করি, আল্লাহ বলছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন যেই হাত দ্বারা তুমি অন্যায় করো, ওই হাতকে আমি আল্লাহ কথা বলার মতো শক্তি দান করে দেব। তোমার মুখের মধ্যে মোহর মেরে দেব, তোমার মুখের মধ্যে সিল মেরে দেব, মুখ কথা বলতে পারবে না। যে আল্লাহ মুখে কথা বলার মতো শক্তি দান করেছে, ওই আল্লাহ যদি চায় তবে আমার আপনার হাতকেও কথা বলার মতো শক্তি দিতে পারে কি পারে না? জোরে বলেন। পারে। তবে আমার আল্লাহ বলছে ওই দিন তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, মুখটাকে বন্ধ করে দেওয়া হবে, ওই মুখ দিয়ে তুমি কথা বলতে পারবে না। এবং আমি আল্লাহ সেদিন তোমার হাতকে ওই ক্ষমতা দান করে দেব, ওই হাত তোমার কথা বলবে। তুমি কোথায় কোথায় অন্যায় করেছো, কার কার বিরুদ্ধে কথা বলেছো, কার কার মাল তুমি অন্যায়ভাবে ভক্ষণ করেছো, কার তুমি জমি দখল করেছো, কাউকে তুমি অন্যায়ভাবে আঘাত করেছো, আল্লাহ বলছেন ওই হাত সেদিন আমি আল্লাহর দরবারে দাঁড় হয়ে সবগুলো বলে দিবে। হাতের যখন কথা বলা শেষ, পা তখনই সঙ্গে সঙ্গে বলবে হাত যা বলেছে সব ঠিক বলেছে। মানে আপনার পা আপনার বিপক্ষে সাক্ষী প্রদান করবে। ঠিক যেমন আপনার হাত এবং পা কথা বলবে, ঠিক ওই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনকে কথা বলার মতো ক্ষমতা দান করবে। যে কোরআনকে আমি আপনি যদি পড়ে থাকি, এই কোরআনকে যদি আমি আপনি বুঝে থাকি, এই কোরআনের প্রতি যদি আমি আপনি আমল করে থাকি, তবে এই কোরআন আমার পক্ষে সাক্ষী দেবে। আর যদি এই কোরআনকে পড়ার মতো তৌফিক না হয়, তবে এই কোরআন একদিন আমার আপনার বিপক্ষে কথা বলবে। কোরআন যদি পড়ি, নেকির সাথে সাথে পৃথিবীতে অনেকগুলো লাভ আছে, অনেকগুলো উপকার আছে। একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, যে কোরআন যদি আমরা পড়ি তাহলে আমাদের উপকার কিভাবে হয় দুনিয়াতে। আখিরাতের কথাটা পরে, দুনিয়ার কথাটা শুনেন আগে, যে দুনিয়াতে কতগুলো উপকার হবে। নবীজি বলছেন মাসালুল মুমিন আল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জা রিহুহা তাইয়্যিব ওয়া তুআমুহা তাইয়্যিব। যদি কোনো মানুষ ঈমানদার হয়, যদি কোনো মানুষ আল্লাহর ভালো বান্দা হয়, আর যদি ওই মানুষ কোরআন পড়ে, কোরআনকে নিয়ে গবেষণা করে, কোরআনকে নিয়ে রিসার্চ করে, তবে ওই মানুষটা হচ্ছে কমলা লেবুর মতো। কমলা লেবু চেনেন তো? কি বলেন আপনারা? কমলা লেবু বলেন না? কমলা লেবুর মতো।
ওই কমলা লেবুর মতো। এই জন্য নবীজি বলছেন ওই কমলা লেবুর মধ্যে দুইটা গুণ আছে, রিহুহা তাইয়্যিব ওয়া তাআমুহা তাইয়্যিব। কমলা লেবুর সুগন্ধিও ভালো এবং খেতেও সেটা মিষ্টি। তার সুগন্ধিটা এমন যে তার সুগন্ধি এত ভালো এবং সুগন্ধিটা এত বেশি, যখন আপনি বাসের মধ্যে দেখবেন, সফরে থাকবেন, বাসে উঠবেন, বাসের পিছনে যদি আপনার সিট থাকে, আপনার সামনে যদি কোনো কমলা লেবুওয়ালা যদি বাসের গেটে ঢুকেছে, ঢুকতে ঢুকতে পিছনে খবর হয়ে যায় যে বাসের মধ্যে কমলা লেবু বিক্রেতা ঢুকেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক না? ওই কমলা লেবুর সুগন্ধি এত যে আপনার সঙ্গে সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে যাবে যে কমলা লেবু চলে এসছে মার্কেটে। নবীজি বলছেন কোনো মানুষ যদি ঈমান তার ভালো হয়, যদি তার মধ্যে ঈমান থাকে, আর কোরআনকে নিয়ে যদি ওই লোকটা গবেষণা করে, তবে ওই লোকটা হচ্ছে কমলা লেবুর মতো, তার সুগন্ধিও ভালো এবং খেতেও মিষ্টি। আল্লাহ বলছেন যদি কোনো বান্দা আমার কোরআনকে নিয়ে গবেষণা করে, তবে ওই লোকটা কমলা লেবুর মতো পৃথিবীর মানুষের কাছে পরিচিত হয়ে যাবে এবং ঈমানদার হওয়ার কারণে আমি আল্লাহর কাছে আখিরাতের দিনও সফল হয়ে যাবে। এর একটা উদাহরণ দেখবেন, একবারে জ্বলন্ত উদাহরণ। ডাক্তার জাকির নায়েককে দেখেন, দেখেছেন? চিনেন ডাক্তার জাকির নায়েককে? আপনারা চিনেন না? ডাক্তার জাকির নায়েক যতদিন পর্যন্ত ডাক্তার ছিলেন, যতদিন তিনি মানুষকে এলাজ করতেন, ততদিন তাকে কেউ চিনত? জোরে বলেন, কেউ চিনত না। যেদিন তিনি ডাক্তারি ছেড়ে দিলেন, মানুষের এলাজ ছেড়ে দিয়ে যিনি রুহানি এলাজ করতে শুরু করে দিলেন, মানুষের স্বাস্থ্য ছেড়ে দিয়ে মানুষের ইমানের এলাজ শুরু করে দিলেন, কোরআনকে নিয়ে গবেষণা শুরু হয়ে গেল, কোরআনকে নিয়ে রিসার্চ শুরু করে দিলেন, সেদিন থেকে পৃথিবীর মধ্যে এমনভাবে প্রসার পেয়েছে, এমনভাবে পরিচিত আল্লাহ তাকে করিয়ে দিয়েছে যে আপনার বাড়ির ছোট বাচ্চা বাচ্চা পর্যন্ত ডাক্তার জাকির নায়েককে চিনে। চিনে না? চিনে। এটাই বলছে নবীজি যে যদি কোনো মানুষ ইমানদার হয় আর কোরআনকে নিয়ে যদি কোনো মানুষ রিসার্চ করে, তবে ওই লোকটা কমলা লেবুর মতো পৃথিবীতে পরিচিত হয়ে যাবে এবং আখিরাতেও ভালো হবে। ঠিক ওইরকম ভাবে হাদিসের আগের অংশে বলা হচ্ছে মাসালুল মুমিন আল্লাযী লা ইয়াকরাউল কোরআন কামাসালিত তামারা। কোনো মানুষ যদি ইমানদার হয়, কোনো মানুষ যদি আল্লাহর ভালো বান্দা হয়, প্রিয় বান্দা হয়, কিন্তু কোরআনকে নিয়ে গবেষণা করে না, কোরআন পড়ে না, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যায় না, কিন্তু নিজে ভালো আমল ভালো করে কিন্তু কোরআন নিয়ে গবেষণা করে না, ওই লোকটার উদাহরণ হচ্ছে কামাসালিত তামারা, ওই লোকটা হচ্ছে খেজুরের মতো। নবীজি বলছেন খেজুরের মধ্যে কিন্তু কোনো সুগন্ধি নাই। কথা বলেন ঠিক না? খেজুরের মধ্যে সুগন্ধি আছে? এখন যদি আমি পাকেটে খেজুর নিয়ে থাকি আর সভাপতি সাহেবকে জিজ্ঞেস করি যে আমার পাকেটে কি আছে, বলতে পারবে? পারবে না। কেন? যে খেজুরের মধ্যে কি নাই? সুগন্ধি নাই, কিন্তু খেতে মিষ্টি। খেতে মিষ্টি না? খেজুরটা খেতে মিষ্টি। আল্লাহ রসুল বলছে কোনো বান্দা যদি ঈমানদার হয়, তবে ওই লোকটা আখিরাতের জন্য ভালো, তবে পৃথিবীতে তার প্রসার ঘটবে না। ঠিক ওই রকম ভাবে নবীজি বলছেন মাসালুল মুনাফিক আল্লাযী ইয়াকরাউল কোরআন কামাসালিল রায়হানা রিহুহা তাইয়্যিব ওয়া তাআমুহা মুররুন। কোনো মানুষ যদি মুনাফিক হয়, কোনো মানুষ যদি বেঈমান হয়, তার ঈমান দুর্বল,
তার ইমানের মধ্যে নেফাক রয়েছে, মুনাফিকি রয়েছে, কিন্তু ওই লোকটা কোরআন পড়ে, কোরআনকে নিয়ে গবেষণা করে, কোরআনকে নিয়ে রিসার্চ করে, তবে ওই লোকটার উদাহরণ হচ্ছে গোলাপ ফুলের মতো। গোলাপ ফুলের সুগন্ধি ভালো, কিন্তু গোলাপ ফুল মুখে দিয়ে দেখবেন তিতা লাগে। গোলাপ ফুলের সুগন্ধি যত ভালো, ফুলটাকে কি খাওয়া যাবে? কেউ মুখে দিয়ে দেখেছেন কোনোদিন? গোলাপ ফুলের একটা পাতা ছিঁড়ে মুখে দিয়ে দেখেন তো কেমন লাগে? তিতা লাগবে। সুগন্ধিটা কিন্তু খুব ভালো, তার সুগন্ধিটা কি খুবই ভালো। আল্লাহ রাসূল বলছেন, কোন মানুষ যদি মুনাফিক হয়, ভিতরে ঈমান ভালো নাই, ভিতরে ঈমান দুর্বল, মুনাফিক, কিন্তু কোরআনকে নিয়ে গবেষণা করে, তবে ওই লোকটা গোলাপ ফুলের মতো, তার সুগন্ধি ভালো, সে পৃথিবীতে প্রসার হবে, প্রচার হবে, পৃথিবীতে ওই লোকটা পরিচিত হবে, কিন্তু আখিরাতে ওই লোকটা জাহান্নামী হয়ে যাবে। এর উদাহরণ দেখবেন, ওয়াসিম রিজভিকে চিনেন? যুবকরা চিনেন না, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে? ওয়াসিম রিজভি চিনেন? ওয়াসিম রিজভি এমন একজন মানুষ, তিনি বলেছিলেন যে কোরআনের মধ্যে 26টা আয়াত আছে, যে আয়াতগুলো মানুষকে হিংস্র বানায়, মানুষকে একে অপরের প্রতি দয়া মায়া মহাব্বত থেকে ভিন্ন করে দেয়। এই জন্য কোরআন থেকে এই 26টা আয়াতকে কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। শুনেছিলেন আপনারা এই নিউজটা? জি, ওই লোকটার নাম ছিল ওয়াসিম রিজভি। লোকটা কিন্তু মুনাফিক, এখন বর্তমানে ও মুসলিম হয়ে গেছে, হিন্দু হয়ে গেছে লোকটা। লোকটার ঈমান ভালো না। ঈমান কি ভালো ছিল? ঈমান ভালো ছিল না, তবে কোরআন কিন্তু পড়তো। কথা আমার বুঝে যান, যদি কোরআন না পড়তো, আমার মতো ছোটখাটো মুলবিও জানে না যে জিহাদ সম্পর্কে আল্লাহ আয়াতগুলো কত নাজিল করেছেন, কতটি আয়াত আছে জিহাদের। যেখানে জিহাদ করতে বলা হয়েছে, মুশরিকদের সাথে লড়তে বলা হয়েছে, ওই আয়াতগুলো কোরআনে কত জায়গাতে আছে হয়তো আমি জানতাম না, আমার অতটুক রিসার্চ ছিল না, কিন্তু একজন মুনাফিক মানুষ বলছে যে কোরআনের মধ্যে 26টা আয়াত আছে যেখানে মানুষকে জিহাদ করতে বলা হয়েছে, অতএব ওই আয়াতগুলোকে ছেঁটে বাদ দিতে হবে। এর মানে ও কোরআনকে কতবার পড়েছে চিন্তা করেছেন? চিন্তা করেন যে কোরআনকে কতবার পড়ার পরে কোরআনের ভুল বের করেছে ও। আপনি তো কোনোদিন কোরআনই খোলেন না, আপনি ভুল যদি কেউ বলে তো আপনি খুঁজে পাবেন? পাবেন জি? কোরআনই খুলেন না তো কোথায় পাবেন? এর মানে ওই লোকটা কোরআন পড়েছে, কিন্তু ভিতরে ঈমান ঠিক নাই। ঈমান ঠিক না থাকার কারণে গোলাপ ফুলের মতো ভিতরটা তিতা হয়ে আছে, কিন্তু ওপরের সুগন্ধিটা ভালো। ওই লোকটাকে এখন হিন্দুস্তান এবং আমাদের ভারতের প্রত্যেকটা স্টেটের মানুষ চেনে। কেন? যে ওই লোকটা কোরআনকে নিয়ে গবেষণা করেছে, পৃথিবীতে তার নাম ছড়িয়ে পড়েছে, কিন্তু আখিরাতে ওই লোকটা জাহান্নামে যাবে। শেষ অংশে বলছে, মাসালুল মুনাফিক আল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিল হানজালা লা রিহা লাহা ওয়া তুআমুহা মুররুন। একজন মানুষ যদি মুনাফিক হয়, যার মধ্যে ঈমান নাই, যার মধ্যে নেফাক রয়েছে, মুনাফিকি রয়েছে, কিন্তু ওই লোকটা কোরআনও পড়ে না, ঈমানও দুর্বল, কোরআনও পড়ে না, ওই লোকটার উদাহরণ নবী বলছেন হানজালা। হানজালা শব্দের অর্থ হচ্ছে মাকাল ফল। মাকাল ফল বুঝেন? বাংলাতে মাকাল ফলই বুঝে। এখন আপনারা যদি না বুঝেন তাহলে আর কি দিয়ে বুঝাবো আমি? যেটাকে উর্দুতে বলে ইদরাইন। এর থেকে সহজ ভাষা যদি কারো জানা থাকে তাহলে আমাকে বলেন যে কি দিয়ে বুঝাই। হানজালা শব্দের অর্থ হচ্ছে মাকাল ফল। একটা কবিতা বলতে না, যে দেখিতে সুন্দর বটে মহাকালের ফল, ভিতরে গুলে যে ভরা, ওপরে তেলাল। মানে ওপরটা খুব সুন্দর লাল টকটকে, কিন্তু ভিতরটা একবারে কালো কুসকুসে, দেখতে একবারে কুৎসিত। এই ফলটাকে বলা হয় মাকাল ফল। আর ওই সমস্ত মুনাফিক যাদের মধ্যে
নেফাক রয়েছে, যাদের ঈমান দুর্বল এবং কোরআনও পড়ে না, ভিতরে ঈমানও নেই, কোরআনও পড়ে না, ওই লোকগুলো হচ্ছে ওই মাকাল ফলের মতো। এবার আপনি বলেন যে আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়েন? আপনার মধ্যে ঈমান আছে কিন্তু আপনি কোরআন পড়েন না। আমাকে যতদূর পর্যন্ত মানুষ চেনে, কিসের বদৌলতে চিনে বলেন তো? অন্য কোনো ট্যালেন্ট আছে কি? কিছু নাই। এই যে কোরআন হাদিসের দুই একটা কথা বলি, এই জন্য মানুষ চেনে আমাকে, অধিকাংশ মানুষ এই জন্যই চেনে। কোরআন হাদিসের দু চারটা কথা বলার মতো আল্লাহ অভিজ্ঞতা দিয়েছে বলেই অধিকাংশ মানুষ এই জন্যই চেনে আমাকে। তাহলে যদি কোরআন হাদিসটা ছেড়ে দিতাম তাহলে এতটুকু মানুষ আমাকে চিনত না। আমাদের দেশে যারা আলেম, যারা কোরআন হাদিস প্রচার করে, মৌলানা বদরুদ্দোজা নদভী সাহেব কেলেন বা এরকম ধরনের যারা আরো আমাদের পশ্চিম বাংলার বক্তা আছে, হতে পারে আপনি এমনি যদি দেখতে যান তাহলে এর চাইতে আরো অনেক ভালো বিজ্ঞ বিজ্ঞ আলেম আমাদের দেশে আছে, কিন্তু ওই আলেমগুলোকে কেউ চেনে না। যারা 10 বছর 20 বছর 30 বছর থেকে বুখারীর দর্শ দিচ্ছে, কিন্তু ওই লোকগুলোকে কেউ চেনে না। কেন? যে এরা কোরআন হাদিসকে নিয়ে গবেষণা মানুষের সামনে তুলে ধরে না, যার কারণে পরিচয় হচ্ছে না। কথা কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? তো কোরআনের এটা হচ্ছে মর্যাদা। আপনি যদি কোরআন পড়েন তাহলে কোরআন আপনাকে পৃথিবীতে কি করবে? মানুষের কাছে পরিচিত করে দেবে, আল্লাহর কাছে প্রিয় করে দেবে। আখিরাতেও আপনি সফল হয়ে যাবেন এবং পৃথিবীতেও আপনি সফল হয়ে যাবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই, আজকে আমাদের যুবকদের হাতে মোবাইল আছে, মোবাইলের মধ্যে রোজা রেখে সারাদিন তারা মুভি দেখে, পিকচার দেখে, গেম খেলে, অথচ ওই মোবাইলে তারা কোরআন শুনবে এতটুকু সময় তাদের কাছে হয় না। কথা কি বেশি হয়ে গেল ভাই? হ্যাঁ, আপনাদের দেশের যুবকরা গান শুনে না রোজা রেখে? শুনে? জি। কোরআন শুনে? কোরআন শুনে না, পড়তে তো জানেই না। যদি কোরআন শুনতে বলেন তাও শুনবে না। কোরআন শুনে মজা পায় না। বাজনা লাগবে, ভোজপুরি গান শুনে খুব মজা পায়, জি না? যুবকদের মুখে, ছোট ছোট বাচ্চাগুলোর মুখে দেখবেন এখন ভোজপুরি গান চলছে, অথচ ওই ছেলেটাকে জিজ্ঞেস করেন, ও ছেলে তো দূরের কথা, ওর বাপ সূরা ফাতিহা জানে না। ওর আব্বাকে জিজ্ঞেস করবেন, ও সূরা ফাতিহা জানে না। এটা মুসলমানদের অবস্থা। এই মোবাইল এসে যুবকদের সব কিছু নষ্ট করেছে। মোবাইলে তো আপনি কোরআন পেতে পারেন, সুন্দরভাবে দেখে দেখে পড়ার মতো কোরআন মোবাইলের মধ্যে আছে, তার ব্যাখ্যা বিশ্লেষণ আপনি কোরআন থেকে নিতে পারেন। কিন্তু কোরআন মোবাইল থেকে ওগুলো নেবে না, মোবাইল থেকে শুধু নোংরা জিনিসগুলোই নেবে।